করবো যে কনস্ট্রাকশন অফ এ রেডিও ট্রান্সজিস্টর, যেটাকে আমরা ট্রান্সমিট করবো রেডিও ওয়েভ, এবং পরে দিয়ে আমরা রিসিভ করবো। তো আমরা প্রথমে সেটআপটাতে আসি। এখানে আমরা যে সার্কিটটা দেখি, এটা হলো আমাদের প্রাইমারি ট্রানজিস্টর, এটা সেকেন্ডারি ট্রানজিস্টর, এটা একটা রোধ, এটা একটা রোধ, আর এখানে C1 ক্যাপাসিটর, এটা বেসিক্যালি একটা পোলার ক্যাপাসিটর, কারণ পজিটিভ আর নেগেটিভ প্রান্ত আছে। দ্বিতীয়ত হলো C2 ক্যাপাসিটর আর C3 ক্যাপাসিটর। তো প্রথমে আমরা ট্রানজিস্টরে আসি, প্রাইমারি ট্রানজিস্টর। তো এই ট্রানজিস্টরে এখানে দেওয়া আছে এটা, যে এটা হলো, এটাকে যদি বসাই তাহলে এই প্যানেল থাকে হলো, মানে এই চিহ্ন যদি থাকে উপরের দিকে, তাহলে হয় এটা বি, অর্থাৎ বেস, বেস কালেক্টর ইমিটর, বেস কালেক্টর ইমিটর। আচ্ছা, এছাড়াও একটা স্পেশাল সেকশন থাকবে, যে সেকশনে আমরা ক্যাপাসিটরের বিভিন্ন প্রান্ত কিভাবে চিহ্নিত করা যায় সেটা আলোচনা করবো। ঠিক আছে, তো আমরা সাধারণত এখানে থাকা অবস্থায় এখানে যে সিম্বল দেওয়া আছে এই সিম্বলকে ইউজ করে আমরা সেটআপটা করি। তো তাহলে কি আসতেছে, এটা হলো বেস, এটা হলো কালেক্টর, এটা হলো ইমিটর, আর চিহ্নটা সামনে থাকে। তো আমরা এখানে বসালাম প্রথমে, মাঝখানে অংশটা থাকলো কালেক্টর, এটা ইমিটর। এখন পরে যে সেকেন্ডারি যে আমাদের ট্রানজিস্টর আছে, এটাকে নিলাম আমরা এইভাবে প্রাইমারিটাকে, কিন্তু সেকেন্ডারিকে নিতে উল্টা হবে। আমরা যদি উল্টা ভাবে নেই তাহলে সেকেন্ডারি ট্রানজিস্টরে থাকে, এটা হলো ইমিটর হয়ে যায়, উল্টা ভাবে নিছি, এটা হয়ে গেছে ইমিটর, মাঝখানে একটা কালেক্টর, আর এই পাশেরটা হয়ে গেল বেস, ইমিটর কালেক্টর বেস। তো আমরা কি করব, কালেক্টর অর্থাৎ সেকেন্ড যে ট্রানজিস্টর আছে এর কালেক্টরের সাথে ফার্স্ট ট্রানজিস্টর আমরা কি যোগ করব, ইমিটরকে যোগ করব। তো ফার্স্ট ট্রানজিস্টর ইমিটর কি এই প্রান্তে সরে আসছে, তাহলে এটা যদি কালেক্টর হয়ে গেছে মাঝখানে, কালেক্টর আর ইমিটরকে আমরা যোগ করলাম, এটাকে এই যে এর সাথে এই ব্রেডবোর্ড হলো কি সবগুলো ভার্টিক্যালি কানেক্টেড থাকে। আমরা এই যে তাহলে এই প্রান্ত লিমিটর এটা কারেক্টের সাথে যুক্ত হয়ে গেল সেকেন্ডারি সাথে। একটা প্রথম সেটআপটা গেল আমাদের, এইটাই হলো মেইন ঝামেলা, এরপর আর তেমন কিছু নাই। তো এখন আমরা নিয়ে আসি পরের সেটআপটা। প্রাইমারি যে আমাদের ট্রানজিস্টর আছে এর সাথে যুক্ত থাকবে হলো C2 ক্যাপাসিটর, এটা হলো C2 ক্যাপাসিটর। C2 ক্যাপাসিটর এর সাথে যুক্ত থাকবে, আমরা যদি দেখি আমরা দেখবো যে এখানে বেজের সাথে যুক্ত, এটা হলো বেজ, বেজ, এটা হলো বেজ, এটা হলো ইমিটর, এটা হলো কালেক্টর। বেজের সাথে যুক্ত থাকবে, বেজ হলো কোনটা, বেজ হলো এটা, বেজের সাথে ক্যাপাসিটর যুক্ত হবে। এখন আবার একই সাথে যে প্রান্তে ক্যাপাসিটর যুক্ত হলো সে একই প্রান্তে আবার কি যুক্ত হবে, একটা রোধ যুক্ত হবে। ওকে, হ্যাঁ, এখন এই দুটো যুক্ত হলো, হওয়ার পরে আমরা যে ক্যাপাসিটর অপর প্রান্ত পাইলাম C2 এর ক্ষেত্রে, সেটাতে আবার যুক্ত হবে এন্টিনা, এই যে এন্টিনা, সরি এন্টিনা যুক্ত হবে না, যুক্ত হবে আমাদের এসে যুক্ত হবে ইন্ডাক্টর বেসিক্যালি। সো ইন্ডাক্টর একটা প্রান্ত আসবে কি, একটা প্রান্ত আসবে হলো কালেক্টর অপর প্রান্ত, কালেক্টর অপর প্রান্ত। ওকে, আরেকটা প্রান্ত কি যাবে বেজে, এই দেখুন বেজ গ্রাউন্ড, সরি বেজ না গ্রাউন্ড, গ্রাউন্ড। একটা প্রান্ত কালেক্টরের অপর প্রান্ত যুক্ত হলো লালটা, সবুজটা কোথায় দিলাম, গ্রাউন্ডে দিলাম। আরেকটা প্রান্ত, ওকে, তো দুইটা হয়ে গেল, হওয়ার পর আরেকটা প্রান্ত যে আছে সেটা যুক্ত হবে কালেক্টরে। কালেক্টরে কোনটা, প্রথম যে ক্যাপাসিটর আছে আমাদের প্রাইমারি যে ক্যাপাসিটর আছে সেটা কালেক্টর, তো এটা কালেক্টর কোনটা, মাঝখানেরটা, এই আমরা দিলাম। এখন আমরা দেখবো যে অ্যান্টিনা আছে, এই অ্যান্টিনা একটা বড় তার, অ্যান্টিনা যেটা আসছে গ্রাউন্ড থেকে আসছে, এই তারটা যুক্ত হবে কি সেম কালেক্টর, এই কালেক্টর আমরা দিয়ে দিলাম প্রথম প্রাইমারি ট্রানজিস্টর কালেক্টর। ওকে, ওকে, তো দেন ওকে, সো
এখন আমরা প্রাইমারি সেকেন্ডারি ট্রানজিস্টর যে কানেক্ট করছি সেই কানেক্ট বিন্দু থেকে আমাদের গ্রাউন্ড পর্যন্ত একটা ক্যাপাসিটর এসি3 ক্যাপাসিটর কানেক্ট করছি কোথায়, এই যে এখান থেকে তারপরে হলো কি যে আমাদের যে এখন সেকেন্ডারি যে প্রাইমারি ট্রানজিস্টরের কাজ, ওকে এদিকে আমরা সেকেন্ডারি ট্রানজিস্টর এই থেকে কাজ করবো। সেকেন্ডারি ট্রানজিস্টর কি করবো, এটার যে বেজ আছে, এটার বেজ কোনটা, এটার বেজ হলো অপর প্রান্ত, এই যে ওকে। সো বেজ থেকে একটা হলো আমরা কি নেবো, ট্রানজিস্টর নেবো। ট্রানজিস্টর নিয়ে কানেক্ট করে দিলাম, ওকে। সেই একই প্রান্তে আমরা কি করবো, বেজ থেকে আমরা নিয়ে আসলাম এখানে, সেই একই প্রান্তে এই যে ক্যাপাসিটর আছে, যে আমাদের পোলার ক্যাপাসিটর, এটার পজিটিভ প্রান্তটা যুক্ত করবো। বেসিক্যালি পজিটিভ প্রান্ত এটা, নেগেটিভ প্রান্ত পজিটিভ প্রান্ত সেকেন্ডারি ট্রানজিস্টরের বেজের সাথে যুক্ত হবে, যেখানে অলরেডি যুক্ত হয়ে গেছে একটা রেজিস্টর। কি হলো, ক্লিয়ার? এখন কি হলো, এখন আমার পোলার ট্রানজিস্টর অপর প্রান্ত থাকলো এবং থাকলো সেকেন্ডারি ট্রানজিস্টরের ইমিটর। ইমিটর কোনটা, অপর প্রান্ত, এই যেটাতে এখন কিছু লাগা হয়নি। যদিও এখানে অনেক গ্যামজাম মনে হচ্ছে, বাট করার সময় স্মুথলি সব করা যাবে। এই যে এটা হলো সেকেন্ডারি ট্রানজিস্টর ইমিটর, এই যেটা কোনো কানেকশন খুলে গেল কি এখন গেল। এখন আমাদের মাইক্রোফোন নিয়ে আসতে হবে। এগুলো আমাদের মাইক্রোফোন লাইন, একটা মাইক্রোফোন লাইন যাবে কি ট্রানজিস্টরের নেগেটিভ প্রান্তে দিলাম, আর অপর লাইনটি যাবে সেকেন্ডারি যে ট্রানজিস্টর আছে এটা ইমিটর। এই যে আমাদের কানেকশন মোটামুটি সব ঠিক আছে। এখন আমাদের আসলে পাওয়ার সাপ্লাই। তো পাওয়ার সাপ্লাই অন করলাম। পাওয়ার সাপ্লাই যেটা পজিটিভ প্রান্ত, লালটা পজিটিভ, পজিটিভটা যাবে হলো গ্রাউন্ডে, আর নেগেটিভটা যাবে এই ক্যাপাসিটর আর মাইক যে লাইট আছে, কানেকশন গুলো খুব সুন্দর করে দিতে হবে যেন কোনোটা উঠে না আসে, সঠিকভাবে যেন কানেকশন হয়, তাহলে আমরা সহজেই পাবো। আচ্ছা, আমরা এখন সব সেটআপ দিলাম, দেওয়ার পরে কি করলাম যে তো আমরা সব সেটআপ দিলাম, সেটআপ দেওয়ার পরে পাওয়ার সেটআপ দিলাম। পাওয়ার সেটআপ দেওয়ার পরে আমরা কি করবো, মাইক কানেকশন দেওয়ার পরে মাইকে আমরা সাউন্ড করবো, সেই সাউন্ডটা আমরা ক্যাপচার করবো রেডিও থেকে। তো আমরা একই সাথে মাইকের সাথে মাইকে কথা বলবো এবং রেডিওতে এসে দেখবো যে এইচডব্লিউ সেকশন আছে, এই এইচডব্লিউ সেকশনে আমরা এটাকে নিয়ে আসবো প্রথম বা দ্বিতীয়তে। তারপরে এই যে 680 থেকে 850 এই হার্টজের ক্ষেত্রে আমরা কিলো হার্টজের এর মাঝখানে আমরা প্রধানত সিগন্যালটা পেয়ে যাবো। কিছু ক্ষেত্রে ভিন্নতা হইতে পারে বা ট্রাই করতে হবে। আচ্ছা, আমাদের এক্সপেরিমেন্টের নাম হলো কনস্ট্রাকশন অফ এ ট্রানজিস্টরাইজড রেডিও ট্রান্সমিটার। এই কানেকশনের ক্ষেত্রে আমরা যে কাজটা করব, প্রথমে আমাদের দেখতে হচ্ছে যে আমাদের প্রথম ট্রানজিস্টরের ইমিটার এবং দ্বিতীয় ট্রানজিস্টরের কালেক্টর, এই দুইটা আমার একই পয়েন্টে আছে। এখন এই পয়েন্টে কানেকশনের জন্য আমরা প্রথম ট্রানজিস্টরটাকে যখন আমরা কানেকশন দিব, তখন প্রথম ট্রানজিস্টরের আমার ইমিটারের সাথে দ্বিতীয় ট্রানজিস্টরের কালেক্টর, প্রথম ট্রানজিস্টর ইমিটার মানে আমার এই প্রান্ত, শেষ প্রান্তটা হচ্ছে আমার ইমিটার, এবং দ্বিতীয় ট্রানজিস্টরের কালেক্টর হচ্ছে আমার মিডল পয়েন্ট। তার মানে আমরা এইখানে আমরা এবার কানেকশন দিতে পারি। অর্থাৎ এখান থেকে যদি আমরা খুব ভালো করে দেখি তাহলে দেখতে পাবো যে প্রথম ট্রানজিস্টরের ইমিটার শেষ প্রান্ত, দ্বিতীয় ট্রানজিস্টরের মধ্য প্রান্ত বা কালেক্টর। ওকে, আচ্ছা, এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এই ট্রানজিস্টরের বেস থেকে আমাদের একটা রেজিস্ট্যান্স, সেটা 220 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স আমার গ্রাউন্ডেড করতে হবে। আমার হচ্ছে 200 বেস, দ্বিতীয় ট্রানজিস্টরের বেস কোনটা, দ্বিতীয় ট্রানজিস্টরের বেস হচ্ছে আমার এই প্রান্তটা হচ্ছে দ্বিতীয় ট্রানজিস্টরের বেস। এখান থেকে আমি একটি কানেকশন নিয়ে আমি গ্রাউন্ডে কানেকশন দিলাম। এবার দ্বিতীয়
এবার আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমার এটা হয়ে গেল, আমার এই দুইটা ট্রানজিস্টরের যে মিডল পয়েন্ট আছে ক্যাপাসিটর C3 সেটাকে আমার কানেকশন দিতে হবে। সেটার জন্য আমরা দুইটা ট্রানজিস্টরের যে মিটিং পয়েন্ট এটা আমরা কানেকশন দিয়ে দিলাম। এবার কানেকশন দেওয়ার পরে আমরা আরেকটা যেটা দেখব সেটা হচ্ছে যে আমাদের প্রথম ট্রানজিস্টরের আমার যে আছে হচ্ছে বেস, সেখান থেকে দুইটা লাইন গেছে, একটা হচ্ছে R2 27 কিলো গ্রাউন্ডেড এবং C2 সেটা যাবে অ্যান্টেনার সাথে। তাহলে এখান থেকে আমরা প্রথম ট্রানজিস্টরের বেস, যেটা প্রথম ট্রানজিস্টরের বেস অর্থাৎ প্রথম প্রান্তে আমরা দিতে পারি একটা ক্যাপাসিটর বাইরে দিতে পারি এবং এখান থেকে আমরা একটা হচ্ছে 27 কিলো ওহমের একটি রেজিস্ট্যান্স গ্রাউন্ডেড করতে পারি। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই মোটামুটি আমাদের এতটুকু কানেকশন আমাদের শেষ। এবার আমরা এখানে যে কানেকশন দিতে পারি দ্বিতীয় ট্রানজিস্টরের আমার বেজের সাথে একটা C1 অর্থাৎ ক্যাপাসিটর যুক্ত করতে পারি এবং ক্যাপাসিটরের পজিটিভ প্রান্ত আর নেগেটিভ প্রান্ত দুটো খুব ইম্পর্টেন্ট। পজিটিভ প্রান্তটা মাথায় রাখতে হবে। পজিটিভ প্রান্ত যদি আমরা নির্দেশ করি, আমরা দেখতে পাচ্ছি ক্যাপাসিটরের এখানে নেগেটিভ চিহ্নযুক্ত যে অংশটা সেটাকে আমরা নেগেটিভ চিহ্নযুক্ত অংশ, এটা হচ্ছে নেগেটিভ, আর তার অপোজিট প্রান্তটাকে আমরা পজিটিভ। তার মানে পজিটিভটা যাবে আমার দ্বিতীয় ট্রানজিস্টরের বেজের সাথে, দ্বিতীয় ট্রানজিস্টর বেজের সাথে দিয়ে যদি আমরা বাইরে বা দিয়ে দেই, কিছু প্রবলেম আছে তো। আচ্ছা, এবার আমাদের হচ্ছে এই কানেকশন ট্রানজিস্টর যেটা আছে ক্যাপাসিটর 10 মাইক্রোফ্যারাডের, এটা আমরা দেওয়ার পর আমাদের ক্যাপাসিটর নেগেটিভ প্রান্তের সাথে আমাদের মাইক্রোফোনের এক প্রান্ত দিতে হবে। আমরা মাইক্রোফোনের এক প্রান্ত যখন দেব, এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটরের এক প্রান্তের সাথে আমরা দিলাম, আর মাইক্রোফোনের আরেক প্রান্ত, মাইক্রোফোনের যে আরেক প্রান্ত সেটা দিতে হবে দ্বিতীয় ট্রানজিস্টরের ইমিটারের সাথে। দ্বিতীয় ট্রানজিস্টর ইমিটার হলো আমাদের এই প্রান্ত। এবার আমাদের যে কানেকশনটা দিতে হবে যে আমাদের অ্যান্টেনা থেকে আসবে, অ্যান্টেনা থেকে একটা আসবে আমাদের হচ্ছে প্রথম ট্রানজিস্টরের কালেক্টরে। প্রথম ট্রানজিস্টরের যখন আমরা কালেক্টরে কানেকশন দেব, প্রথম ট্রানজিস্টরের কালেক্টর কোনটা? মিডল পয়েন্ট। ও শিট, এটা পজ করো। এবার আমরা আমাদের যে তিনটা এখানে ইন্ডাক্টর আছে, আমাদের ইন্ডাক্টর তিনটা লাইনের সাথে আমরা কানেকশন দেব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডাক্টর একটা যাবে আমাদের ক্যাপাসিটর সেকেন্ড ক্যাপাসিটরের সাথে, কারণ আমরা একটা দিয়ে দিলাম ইন্ডাক্টরের সাথে লাইন, আর একটা যাবে আমাদের গ্রাউন্ডের সাথে। আর আরেকটা কানেকশন দেব আমরা, সেটা হচ্ছে যে আমাদের একটা কানেকশন দেবো আমাদের প্রথম ট্রানজিস্টরের কালেক্টরের সাথে। প্রথম ট্রানজিস্টর কালেকশন মানে মিডিয়ারটা। আমাদের সার্কিট কানেকশন সম্পূর্ণ কমপ্লিট। এবার আমরা চেক করব এবং এখানে আমাদের যে পাওয়ার সোর্স আমরা দেখবো যে আমাদের 9 ভোল্ট মেজার আছে কিনা, এটা আমরা মাল্টিমিটার দিয়ে মেজার করে নেব। এটা জিনিসই ডিসি এখানে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে মোটামুটি আমাদের একটু উপরে আছে, আমরা একটু কমিয়ে অলমোস্ট 9 ভোল্ট আমরা রাখবো। ওকে, দেন আমরা কানেকশনটা দিব। আচ্ছা, এবার আমরা পাওয়ার সোর্সের সাথে আমাদের মাল্টিমিটার কানেকশন দিয়ে আমরা 9 ভোল্ট আছে কিনা এটা আমরা মেজার করে নেব। যে দেখা যাচ্ছে হ্যাঁ অলমোস্ট 9 ভোল্ট এখানে আছে। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের এবার আমরা কানেকশন দেবো, পজিটিভটা আমরা দেবো হচ্ছে গ্রাউন্ডে এবং আমরা আরেক প্রান্ত সেটা দেবো হচ্ছে আমরা হচ্ছে আরেক প্রান্ত দেব হচ্ছে মাইকের এখানে আমাদের হচ্ছে মাইকের সাথে। এবার আমরা চেক করব মাইক্রোফোনের সাহায্যে। নাই দাদা,
হ্যালো অনিক, হ্যালো 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 হ্যালো, আশা সম্ভাবনা এন্টার হয়েছে না? এন্টার হয়েছে। অ্যান্টেনা লাগাইছো, অ্যান্টেনা লাগানো হয়েছে, দেখা যাক অনিকের সফলতার পার্সেন্ট কতটুকু। জান না? হ্যালো 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 হ্যালো, এই যে অত্যন্ত সুন্দর এবং সুস্পষ্টভাবে আমরা এখানে শুনতে পাচ্ছি। এভাবে আমরা আমাদের শোনা যাচ্ছে? ট্রানজিস্টর, হ্যাঁ? হ্যাঁ ট্রানজিস্টর শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? আসলে শোনা যাচ্ছে। ওটা চার্জ নাই তাই হচ্ছে এরকম হচ্ছে। আচ্ছা ঠিক আছে আচ্ছা, তার মানে আমরা এভাবে আমাদের হচ্ছে এই ট্রানজিস্টর, যে ট্রানজিস্টরাইজড রেডিও ট্রানজিস্টর আছে, আমরা এটা কমপ্লিট করতে পারি। ধন্যবাদ।